Dear students of class 5, welcome to our online classes, and I am Azmari Sultana. Today I will take a class on Unit 7, Lesson 1, 2, 3, 4, 5. So students, open your book, open your textbook, and it is page number 26, Unit 7. স্টুডেন্ট খেয়াল করো, আজকে তোমাদের আমি ইউনিট 7 এর লেসন 1 থেকে একদম 5 পর্যন্ত পড়াবো। তোমরা টেক্সট বইটা মানে সবাই যার সামনে রাখো এবং পেজ নাম্বার 26 খুলো। তারপর আমরা পড়া শুরু করব। তোমাদের একটা কথা সবসময় মানে বলে আসছি যে সাধারণত আমরা যে সিন প্যাসেজ বলো বা আনসিন প্যাসেজ বলো, আমাদেরকে টপিক্সটা ভালো করে পড়তে হয়। কারণ ভালো করে টপিকসটা পড়লে তখন আমরা যেটা বললাম তোমাদেরকে প্রশ্নের উত্তর, তারপরে ট্রু ফলস, ম্যাচিং, এগুলো অ্যান্সার আমরা সহজে করতে পারি। তো আজকে তোমাদেরকে আমি তার জন্য বাংলা অঙ্কটা আমরা একটু ভালো করে পড়ি। চলো একটু খেয়াল করি আমরা। সবাই বইটা খুলো, পেজ নং 26। চলো আমরা আগে টপিকসটা একটু ভালো করে পড়ি। এখানে কি দেওয়া আছে দেখো, দুটো ছবি দেওয়া আছে, দুটো মেয়ে কথা বলছে, কিন্তু একটা মেয়ের হাতে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যেন একটু আইসক্রিমের মতো কি যেন একটু দেখা যাচ্ছে ছবিতে। আমরা টপিকসটা পড়লে হয়তো মানে এটা বিষয়টা আরো ক্লিয়ার হবো আমরা। দেখো, একটা হচ্ছে ডায়লগের মতো, সেটা হচ্ছে সীমা অ্যান্ড নাসরিনের মধ্যে। সীমা বলছে, হোয়াট আর ইউ ডুইং নাসরিন? নাসরিন তুমি কি করছো? নাসরিন বলছে, আই এম পুটিং সাম চকলেট অন মাই আইসক্রিম। নাসরিন বলল যে আমি কি আমার চকলেটের উপর কিছু কি মানে দেখো, পুটিং সাম চকলেট অন মাই আইসক্রিম, মানে আমি আমার আইসক্রিমের উপর কিছু চকলেট দিচ্ছি। আইসক্রিম ইজ ডেলিশিয়াস উইথ চকলেট। ডেলিশিয়াস মানে কি সুস্বাদু। বলছে যে আইসক্রিমটা কি সুস্বাদু হয়, কি কেন সুস্বাদু হয়? উইথ চকলেট, মানে আইসক্রিমের সাথে চকলেট মিশালে সেটা কি খেতে অনেক সুস্বাদু হয়। তারপর দেখো সীমা কি বলছে, ওয়েল ইট লুকস গুড। বলছে ভালো, দেখতে অনেক মানে সুন্দর দেখো, ভালো দেখো। ওয়েল কিন্তু এটা কি মানে কি কোন পার্টিসিপেন্ট স্পিচ বলতে পারবে? ওয়েল সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। তারপর আমরা যাই দেখো, বাট ইউ শুডেন্ট ইট এ লট অফ চকলেট অর আইসক্রিম। কিন্তু তোমার শুডেন্ট উচিত না, কি খাওয়া উচিত না? লট অফ মানে কি প্রচুর পরিমাণে, মানে খুব বেশি তোমাকে চকলেট কিংবা আইসক্রিম তোমার খাওয়া উচিত না বেশি পরিমাণে। আমরা যখন কাউকে কোনো উপদেশ দিই তখন আমরা কি শুড কিংবা শুডেন্ট ব্যবহার করে থাকি। তোমরা এখানে এটা কিন্তু একটা উপদেশমূলক সেন্টেন্স যে তোমার খুব বেশি চকলেট খাওয়া উচিত না, তার জন্য এখানে শুড ইউজ করা হয়, শুডেন্ট। নাসরিন বলে, অফকোর্স অবশ্যই। আই ডোন্ট ইট দ্যাম রেগুলারলি, আমি এগুলা কি নিয়মিত খাই না। এখানে কিন্তু রেগুলারলি, ডেইলি, এগুলা কি এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব। তার মানে এখানে কিন্তু টপিকসটার মধ্যে অ্যাডভার্বের কথা কিন্তু চলে আসছে। সীমা বলল, হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট রেগুলারলি? তুমি প্রতিদিন কি ধরনের খাবার খাও? তখন নাসরিন বলল, ও ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, তো আমি ফলমূল এবং শাকসবজি খাই। আই লাভ পাইনঅ্যাপেলস অ্যান্ড বানানাস। আর পাইনঅ্যাপেল অর্থ কি বলো তো? সবার জানার কথা, তোমরা কিন্তু কম বেশ চকলেট খাও কিংবা যে ফলটা খাও। পাইনঅ্যাপেল হচ্ছে আনারস এবং ব্যানানা হচ্ছে কলা। ব্যানানা বা কলার তৈরি তোমরা কিন্তু চকলেট খাও, চিপস খাও। নাসরিন বলছে যে আমার ব্যানানা, আমার তার সব সবজি এবং ফল পছন্দ, তার মধ্যে ফলের মধ্যে পাইনঅ্যাপেল মানে আনারস এবং কলা তার পছন্দ। দে আর মাই ফেভারিটস, এগুলো আমার প্রিয়। ফেভারিট মানে প্রিয়, পছন্দ। আই ইট কিউকাম্বারস অ্যান্ড লেটুস এ লট টু। এটা ছাড়া সে কি, আমি ইট কিউকাম্বার মানে শসা, লেটুস হচ্ছে কি লেটুস পাতা। সে বলছে আমি শসা এবং লেটুস পাতা অনেক খাই। সীমা বলল, আই ইট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এভরিডে। সীমা বলল যে আমি প্রতিদিন কি ফলমূল এবং শাকসবজি খাই। ক্যারটস অ্যান্ড টমেটোস আর মাই ফেভারিটস। ক্যারট হচ্ছে গাজর আর টমেটো হচ্ছে টমেটো। সে বললো যে মানে সীমা বলছে যে আমার গাজর এবং টমেটো খুব প্রিয়। বাট আই অলসো লাইক স্ট্রবেরিজ অ্যান্ড ব্যানানাস, কিন্তু আমি স্ট্রবেরি এবং কলাও পছন্দ করি। স্ট্রবেরি একটা ফল, লাল লাল, তোমরা অনেকে দেখেছো মনে সুন্দর ফলটা। নাসরিন বলল, উড ইউ লাইক টু ট্রাই সাম অফ মাই আইসক্রিম উইথ চকলেট? তখন নাসরিন মানে সীমা কি বললো আর কি, কাকে যখন আমরা কোনো কিছু মানে অনুরোধ করি তখন সেক্ষেত্রে আমরা উড দিয়ে স্যারেসটা লিখে থাকি।
উড ইউ মাইন্ড টেকিং কাপ অফ টি? আপনি কি এক কাপ চা খাবেন? কাকে অনুরোধ করলাম, সেক্ষেত্রে আমরা সাধারণত উড মানে করে থাকি, ইউজ করে থাকি। এখন নাসরিন বললো আর কি সীমাকে, তুমি কি আমার সাথে মানে চকলেট মেশানো আইসক্রিমটা খাবে? মানে খেতে চাও, মানে মানে পছন্দ করে সেটা জিজ্ঞেস করলো। উই শুড ইট ইট কুইকলি। সে বললো আমাদের এটা খুব দ্রুত খাওয়া উচিত। ইট উইল মেল্ট সন, মেল্ট মানে কি গলে যাওয়া, ইন দিস হট ওয়েদার। তো সে বললো আর কি যে আমাদের খুব দ্রুত এটা খাওয়া উচিত, কারণ হচ্ছে কি এটা কি গরম আবহাওয়া, ওয়েদার মানে আবহাওয়া, আইসক্রিমটা কি গলে যাবে। সীমা বললো ওকে থ্যাঙ্কস, ঠিক আছে ধন্যবাদ। তোমাকে এখন বলছে নিচে দেখো, বলছে আন্ডারলাইন দ্য ফুডস ইন দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি এ। বলছে তুমি মানে অ্যাক্টিভিটি এ মানে এই প্যাসেজটা তুমি পড়ো, পরে ওখান থেকে কী কী খাবারের কথা বলা আছে সেগুলো তুমি আন্ডারলাইন করো। আমরা যদি প্যাসেজটা ভালো করে পড়তে তাহলে কিন্তু আমরা খাবার নাম আন্ডারলাইন করতে পারবো, কারণ এখানে কী কী খাবারের কথা বলা হয়েছে দেখো। একটা হচ্ছে কি খাবার মানে চকলেট তো আইসক্রিম, এটা পানীয়। তারপরে তুমি দেখো এখানে বলা হচ্ছে ফ্রুট ভেজিটেবলস, পাইনঅ্যাপেল, ব্যানানা, কিউকাম্বার, লেটুস পাতা, তারপরে হচ্ছে গিয়ে ক্যারট, টমেটো, স্ট্রবেরি, অনেকগুলা খাবারের কথা বলা হয়েছে কিন্তু এখানে। তো আমরা দেখো এখানে আজকে যে টপিকসটা পড়লাম, টপিকসটা কিন্তু তোমরা ভালো করে পড়বে, পড়ে বাংলা অনুবাদ ভালো করে পড়বে, তারপর ওখান থেকে শব্দের অর্থগুলা জানার চেষ্টা করবে। 1 মিনিট যেমন কয়েকটা বললাম, ডেলিশিয়াস, ডেলিশিয়াস অর্থ কি সুস্বাদু, রেগুলারলি মানে নিয়মিতভাবে, ভেজিটেবল সবজি, ফ্রুটস হচ্ছে ফল, তারপরে পাইনঅ্যাপেল মানে আনারস, কিউকাম্বার শসা, তারপরে লেটুস মানে হচ্ছে কি লেটুস পাতা, তারপরে হচ্ছে ফেভারিট মানে প্রিয়, পছন্দ যেটা খুব সেটা, সোন মানে শীঘ্রই, তারপর হচ্ছে ওয়েদার আবহাওয়া, তারপর হচ্ছে কুইকলি, কুইকলি মানে কি তাড়াতাড়ি। এরকম আরো অনেকগুলো ওয়ার্ড আছে, যেমন এ লট অফ অর্থ প্রচুর, ট্রাই চেষ্টা করা, সেরকম আরো অনেকগুলো তোমাদের ওয়ার্ড আছে। তোমরা টপিকসটা ভালো করে পড়বে বাংলা অনুবাদ সহ। তারপর তোমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে কি তোমাদেরকে যেটা শব্দের অর্থগুলো ওয়ার্ড মিনিংগুলো খুঁজে বের করবে। অধিকাংশ ওয়ার্ড মিনিং তোমাদের জানা, সহজ সহজ ওয়ার্ড মিনিং এখানে আছে, তারপর ওগুলো খুঁজে বের করতে হবে। তারপর তোমরা একটু খেয়াল করো, তোমাদের এই টপিকসটার মধ্যে তোমাদের বিশেষ করে ফোকাস করা হয়েছে দেখো অ্যাডভার্ব, অ্যাডভার্ব বিষয়টা ফোকাস করা হয়েছে। তার জন্য আমি তোমাদেরকে আগে একটু লিখে রেখেছি যে যেমন দেখো অ্যাডভার্ব, এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। তো প্রশ্ন দেওয়ার মানে যাওয়ার আগে আমি তোমাদেরকে অ্যাডভার্বটা নিয়ে একটুখানি আলোচনা করে খেয়াল করে একটু দেখো। আমরা কিন্তু পার্ট অফ স্পিচ পড়েছি 4-এ। পার্ট অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। এই 8 প্রকারের একটা প্রকার হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। 8 প্রকারের একটা প্রকার হচ্ছে অ্যাডভার্ব। নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টা প্রকার। তার মধ্যে অ্যাডভার্ব হচ্ছে একটা। অ্যাডভার্ব হচ্ছে কোনটা? অ্যাডভার্ব হলো তো অর্থাৎ যে ওয়ার্ডটা নাউন প্রনাউন বাদে, নাউন প্রনাউন বাদে অন্য মানে পার্ট অন্য সেন্টেন্সের মধ্যে অন্য কোনো পার্ট অফ স্পিচকে মডিফাই করে, বিশেষিত করে, সেটাই হচ্ছে কি অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব শুধুমাত্র নাউন প্রনাউন বাদে অন্য সকল পার্ট অফ স্পিচকে মডিফাই করে। যেমন ধরো মনি ওয়াক্স স্লোলি, মনির হাঁটে স্লোলি। সে কিরকম হাঁটে? আস্তে হাঁটে না জুড়ে হাঁটে না কিরকম হাঁটে? এখানে কিন্তু দেখা যাচ্ছে স্লোলি মানে সে আস্তে হাঁটে। কারকে হাঁটাটা মানে ওয়াক মানে ভার্বটাকে সে কিন্তু কি মডিফাই করেছে, তাহলে কি ভার্বটাকে মডিফাই করলো এখানে। এখানে আবার দেখো হি ইজ ভেরি অনেস্ট, ভেরি, সে খুব সৎ। সে কিরকম? কিরকম সৎ? খুব সৎ। তার মানে এখানে অনেস্ট কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে বসে ভেরি, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্বটা বসে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্বটা বসে সে কি অ্যাডজেক্টিভটাকে মডিফাই করলো। সাধারণত অ্যাডভার্বটা ভার্বের পরে বসে আর কি, অ্যাডভার্বটা ভার্বের পরে বসে, আর কিন্তু অ্যাডজেক্টিভ এগুলো প্রিপজিশন এগুলোর আগে বসে থাকে অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব হচ্ছে গিয়ে যে ওয়ার্ডটা মানে নাউন প্রনাউন বাদে অন্য সব মানে অ্যাডজেক্টিভ ভার্ব কিংবা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। প্রিপজিশন মানে নাউন প্রনাউন বাদে বাকি সবগুলোকে সে কি মডিফাই করে, বিশেষিত করে। আর সাধারণত যেমন হলো একটি কাজ কিভাবে সম্পন্ন হয়, এটাই মূলত হচ্ছে অ্যাডভার্ব। সেটা বলে থাকে। যদি তোমাদের বইয়ে দেখো একটু খেয়াল করো, তোমাদের প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করবো, তার আগে আমি অ্যাডভার্ব নিয়ে আলোচনা করছি এই কারণে, কারণ তোমাদের বইয়ে মানে অ্যাডভার্বের কথা কয়েকটা উল্লেখ আছে, তার জন্য মানে যে মানে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো কি অ্যাডভার্বের ইয়ে নেওয়া, তার জন্য ভাবলাম তোমাদেরকে আগে একটু অ্যাডভার্বটা নিয়ে বুঝিয়ে নিই। যেমন তোমাদের বইয়ের 27-এ দেখো, পেজ নাম্বার 27-এ দেখো, তোমাদের
তোমাদের দেখো দেওয়া আছে কি ল্যাঙ্গুয়েজ ফোকাস, এখানে দেখে দেওয়া আছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের কথা উল্লেখ আছে। কি বলছে এখানে? অ্যাডভার্ব সে হাউ অন অ্যাকশন ইজ ডান। অ্যাডভার্বটা বলে যে কি বলে একটা কাজ কিভাবে সম্পন্ন হয়, কিভাবে সম্পন্ন হয়, এটা কি মানে কাজের ধরনটা কি, প্রকৃতিটা কি, সেটাই হচ্ছে কি মূলত অ্যাডভার্ব। The adverb usually comes after the verb. Adverb সাধারণত কি বসে, কখন বসে? ভার্বের পরে বসে। তুমি যেটা পড়লাম মনির ওয়াক স্লোলি, মনির আস্তে হাঁটে, যে ভার্ব, ওয়াক হাঁটা, এটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে বসছে স্লোলি, অ্যাডভার্বটা ভার্বের পরে বসে। যেমন একটা উদাহরণ তোমাদেরকে বই দেওয়া আছে, তমাল ইজ টকিং কোয়াইটলি টু বিডু। তমাল কথা বলছে কি বিডুর সাথে, কি শান্তভাবে, মানে আস্তে কথা বলছে। এটা কি টকিং, টক কথা বলা, ভার্ব, ভার্বের পরে এই যে কোয়াইটলি সেটা বসছে, অ্যাডভার্ব বসছে। সাধারণত ভার্বের পরে অ্যাডভার্বটা বসে থাকে, কিন্তু ওই যে অ্যাডজেক্টিভ বা প্রিপজিশন এগুলো সাধারণত আগেই অ্যাডভার্বটা বসে থাকে। তোদের যেটা পড়লাম, অর্থাৎ নাউন প্রনাউন বাদে অ্যাডভার্ব কি বাকি সবগুলা পার্টিসিপেট স্পিচ কি তাদের মধ্যে মডিফাই করে থাকে। এটা তার জন্য অ্যাডভার্বটা তোমাদেরকে আগে একটু বললাম। দেখো তো নিচে কি আছে, রিড দ্য ডায়লগ ইন এ, আবার পড়তে বলছে, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস কেয়ারফুলি, এবং বলছে যে এখান থেকে তুমি অ্যাডভার্বগুলো খুঁজে বের করবে তুমি। যেমন তুমি অ্যাডভার্ব কি ছিল এখানে, প্যাসেজটা তার জন্য বলছি, প্যাসেজটা তুমি ভালো করে পড়বে। তাহলে অ্যাডভার্ব এখানে কি ছিল, আমরা ফার্স্ট থেকে চলে আসি, টপিক্সের বোর্ডে খুলো, দেখো মূল গল্পটা খুলো, ওখানে আমরা দেখি খুঁজে বের করি তো অ্যাডভার্ব কোনগুলো ছিল। দেখো প্রথম লাইন ছিল যে কি, এখানে কি ছিল দেখো, ওয়েল, একটা বলছে ওয়েল, এটা হচ্ছে কিন্তু অ্যাডভার্ব। তারপরে হচ্ছে গিয়ে রেগুলারলি, তারপরে দেখো এভরিডে, তারপরে হচ্ছে গিয়ে কুইকলি, সোন, এগুলো হচ্ছে কি সব অ্যাডভার্ব। কিছু কিছু অ্যাডভার্বগুলো বের করবে। অর্থাৎ যে একটা ভার্ব মানে নাউন প্রনাউন বাদে ভার্বকে কিংবা অ্যাডজেক্টিভকে কিংবা অ্যাডভার্বকে মডিফাই, বিশেষিত করে, সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। তো এখানে তোমাকে বলছে জি নাম্বার একটা ওয়ার্ড বলছে গ্রুপ ওয়ার্ক, দেখো পেজ নাম্বার 27 এ টুলস এন্ড অ্যাকশন ফ্রম রো 1, মানে প্রথম সারি থেকে একটা তুমি একটা ওয়ার্ড চুজ করবে, অ্যান্ড অ্যাডভার্ব ফ্রম রো 2, এবং দ্বিতীয় সারি থেকে একটা অ্যাডভার্ব চুজ করবে। মাইন্ড দ্য অ্যাকশন ইন দ্যাট ওয়ে, মাইন্ড মানে কি মুখাভিনয়, তুমি মানে কথা না বলে অভিনয় করে, মুখাভিনয় করে দেখা, সেটাকে বলা হয় মাইন্ড, দেখাবে। যেমন ধর তুমি 1 নাম্বার থেকে নিলে কি রান, আর 2 নাম্বার থেকে কি নিলে সারি থেকে রো থেকে কুইকলি, অর্থাৎ কি রান কুইকলি। তাহলে তুমি কি অভিনয় করে দেখাবে, মুখ অভিনয় করে, সে দৌড়ায়, কীভাবে দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়, সে কীভাবে দ্রুত দৌড়ায় সেটা তুমি অভিনয় করে মুখ অভিনয়ের মাধ্যমে দেখাবে, তুমি সেটা করতে বলেছে আর কি। তো তার আগে আমি তোমাদেরকে বলছি, যেহেতু অ্যাডভার্বের টপিক্সটা এখানে আছে, তার জন্য আমি তোমাদেরকে অ্যাডভার্বটা নিয়ে মূলত একটু বেশি মানে আগে আলোচনা করে নিলাম। তারপর আমরা যাবো এখন কি দেখো 27 এর প্রশ্নগুলোর উপর, প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করবো। তোমরা যে টপিক্সটা পড়েছো সেই টপিক্সটার উপর তোমরা কতটুকু বুঝেছো, বুঝতে পেরেছো, সেটা আসলে মানে পরীক্ষা করার জন্য কিন্তু তোমাদের কয়েকটা প্রশ্ন দেওয়া আছে এখানে, যে তুমি প্রশ্ন অ্যান্সারগুলো দিতে পারো কিনা। যেমন ধরো 1 নাম্বার প্রশ্নটা কি দেওয়া আছে, আমি এগুলো মুছে ফেলি। দেখো খেয়াল করো, পেজ নম্বর 27 এর একদম প্রথম দিকে দেখো প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। আর প্রশ্নগুলো আমি তোমাদেরকে আগে বলেছি যে প্রশ্নের অ্যান্সারগুলো সাধারণত প্রশ্নের সাথে মিল রেখে দেওয়ার চেষ্টা করবে। প্রথমে তোমাকে কী দেওয়া আছে, হোয়াট ইজ নাসরিন পুটিং চকলেট অন, নাসরিন চকলেটের উপর কী দিচ্ছে, মানে হোয়াট ইজ নাসরিন পুটিং চকলেট, মানে কিসের উপর নাসরিন কি, দেখো চকলেটটা সে কিসের উপর দিচ্ছে, আইসক্রিমের উপর। তাহলে কী হবে, নাসরিন ইজ, অ্যান্সারগুলো একটু বলে দিচ্ছি তোমাকে, মানে 1 নাম্বার অ্যান্সার তুমি কী দেবে, নাসরিন is putting chocolate, কোথায় দিচ্ছে সে, কিসের উপর দিচ্ছে সে চকলেটটা, আইসক্রিমের উপর, অন আইসক্রিম, অন আইসক্রিম, অর্থাৎ নাসরিন আইসক্রিমের উপর চকলেটটা দিচ্ছে। তারপর 2 নম্বর প্রশ্ন তোমাকে কি বলছে, দেখো why doesn't নাসরিন eat chocolate regularly, কেন নাসরিন কি, নাসরিন মানে প্রতিদিন সে চকলেট খায় না, কেন খায় না। কারণ তো অনেকগুলো আমি বলেছি যে কিছু কিছু প্রশ্ন তোমাকে অধিকাংশ প্রশ্নের বইয়ের সাথে মানে তুমি টপিকস থেকে খুঁজে বের করতে পারবে, আর 2-1টা প্রশ্ন তো থাকবে তোমাকে একটু আইকিউ খাটিয়ে তোমাকে এটা বের করে নিতে হবে। আমরা সাধারণত চকলেটটা কেন খাই না, প্রতিদিন কেন খাই না, এখানে কিন্তু বলা আছে যে
একটা কিন্তু কথা বলা ছিল যে চকলেটটা কি স্বাস্থ্যকর না। যেমন নাসরিন বললো কি যে আই ডোন্ট ইট দেম রেগুলারলি, সীমা বললো এটা ভালো কিন্তু তোমাকে চকলেট এবং আইসক্রিম রেগুলার খাওয়ানো উচিত না, কারণ হচ্ছে কি এটা কি স্বাস্থ্যকর না, বিকজ ইট ইজ নট হেলদি, কারণ এটা স্বাস্থ্যকর না। তাহলে কি হবে, নাসরিন ডাজেন্ট ইট চকলেট রেগুলারলি, প্রতিদিন খায় না, বিকজ প্রশ্নের সাথে মিলে খেতে পারে, অ্যান্সারটা লিখবে, আমি বাকিটা লিখলাম না, তারপর শুধু এটা বলে দিলাম বিকজ ইট ইজ নট হেলদি, কারণ এটা স্বাস্থ্যকর না। এটা কিন্তু 2 নাম্বার, তারাই কিন্তু এটা লিখে নিবে। আর 3 নাম্বারটা কি বলছে দেখো, 3 নাম্বার তোমাকে বলছে যে হোয়াট ডাজ নাসরিন সে অ্যাবাউট আইসক্রিম উইথ চকলেট। নাসরিন কি বলেছে অ্যাবাউট আইসক্রিম উইথ চকলেট, অর্থাৎ আইসক্রিমের সাথে চকলেট মিশালে খাবারটা কিরকম, এই ব্যাপারে নাসরিন কি বলেছে সেটা আমরা কিন্তু ওখানে পড়েছিলাম। নাসরিন কি বলেছে ফার্স্টে কিন্তু দেওয়া আছে যে I am putting some chocolate on my ice cream. Ice cream is delicious with chocolate. অর্থাৎ আইসক্রিমের সাথে চকলেটটা মেশালে সেটা কি অনেক সুস্বাদু হয়। তো এটাই তুমি এইভাবে বলবে, নাসরিন says that, নাসরিন প্রশ্নের সাথে মিলটা কি বলবে, নাসরিন says that। আর খেয়াল রাখবে কিন্তু আর প্রশ্ন দেখার সময় যখন তুমি অ্যান্সারটা করবে তখন প্রশ্নের প্রতি খেয়াল রাখবে যে এটা কি ডু দিয়ে প্রশ্ন করা না ডাল দিয়ে প্রশ্ন করা না ডিড দিয়ে প্রশ্ন করা। যেহেতু এখানে ডাল দিয়ে প্রশ্ন করা আছে তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু আমাকে থার্ড পারসন সিঙ্গুলার দেখে সেহেতু আমাকে মূল ভার্বের সাথে এস বাই এ যুক্ত করতে হবে। ডিড দিয়ে প্রশ্ন করলে মূল ভার্বটা পাস্ট ফর্মে চলে আসবে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল করবে, মাথায় রাখবে তোমরা প্রশ্নের অ্যান্সার করার সময়। তাহলে নাসরিন সেজ দ্যাট, নাসরিন বলে যে কি আইসক্রিম উইথ চকলেট, আইসক্রিম উইথ চকলেট কি হবে, ইজ ডেলিশিয়াস মানে সুস্বাদু। এটা কিন্তু তোমাদের প্যাসেজটার মধ্যে দেওয়া ছিল, সুতরাং প্যাসেজটা ভালো করে পড়লে কিন্তু এটা সহজে তোমরা অ্যান্সার করতে পারবে। তারপরে দেখো 4 নম্বর উত্তরটা মানে প্রশ্নটা কি, হোয়াট আর নাসরিনস ফেভারিট ফুডস। নাসরিনের প্রিয় খাবার কি, আমরা কিন্তু এখানে পড়েছি নাসরিনের প্রিয় খাবার কি। তো তুমি প্রশ্নটি মিলে লিখবে নাসরিনস ফেভারিট ফুডস আর কি, ও কিন্তু বলেছিল আই লাভ পাইনাপেলস এন্ড ব্যানানাস, পাইনাপেলস এন্ড ব্যানানাস। তাহলে এখন তোমাকে আরেকটা প্রশ্ন করেছে আর দিস হেলদি ফুড, এগুলো কি মানে এই খাবারগুলো কি স্বাস্থ্যকর। তাহলে কি হবে, আমরা জানি একটু স্বাস্থ্যকর, কারণ শাকসবজি ফলমূল এগুলো কি আমাদের শরীরের জন্য ভালো। তাহলে তুমি কি দিবে, ইয়েস দিস ফুডস আর হেলদি। তুমি প্রশ্নটা দিবে, দিয়ে তারপর প্রশ্নটা লেখার পর 4 নম্বরের প্রশ্নটা লিখবে, তুমি তার ফেভারিট ফুডগুলো কি তুমি লিখবে, লেখার পর তুমি দিবে ইয়েস these foods are healthy, these foods are healthy। বুঝতে পেরেছো, কত প্রশ্ন থেকে লিখবে, অংশটুকু লেখার পর বাকিটুকু আবার লিখতে হবে ইয়েস these foods are healthy, হ্যাঁ এই খাবারগুলো স্বাস্থ্যকর। তারপরে প্রশ্নটা দেখো, হোয়াট আর সীমাস ফেভারিট ফুড, সীমার প্রিয় খাবার কি। আর দিস হেলদি ফুডস, এগুলো কি মানে স্বাস্থ্যকর। সীমার প্রিয় খাবার ছিল কি, দেখো আমরা কিন্তু পড়েছি সীমা পছন্দ করে কি ফ্রুটস এন্ড ভেজিটেবলস, তার মধ্যে কি ছিল ক্যারটস এন্ড টমেটোস। তাহলে কি হবে, সীমাস ফেভারিট ফুডস আর ক্যারটস এন্ড টমেটোস। অথবা তুমি এভাবে বলতে পারো ক্যারটস এন্ড টমেটোস আর সীমাস ফেভারিট ফুডস, এগুলো কি স্বাস্থ্যকর। তো ইয়েস এটার মতো করে লিখবে ইয়েস দিস ফুডস আর হেলদি বা দিস আর হেলদি ফুডস, হ্যাঁ খাবারগুলো স্বাস্থ্যকর, সাথে তোমাকে এটা দিয়ে দিতে হবে। প্রশ্নগুলো দেখো সবগুলো প্রশ্নই কিন্তু আমরা এই টপিকসটা থেকে প্যাসটা থেকে অনায়াসে খুব সহজেই ইজিলি আমরা খুঁজে পেয়েছি। শুধুমাত্র একটা প্রশ্ন একটুখানি আমাদেরকে একটু টেকনিক খাটিয়ে বলতে হয়েছে যে হ্যাঁ এই খাবারগুলো নাস্তিন মানে প্রতিদিন খাবার মানে চকলেট খাওয়া উচিত না, তার কারণ হচ্ছে এটা খাবারটা কি স্বাস্থ্যকর নয়, ইটস নট হেলদি, এই জিনিসটা একটু বলতে হয়েছে। তারপরে এখানে দেখো 3 নম্বরে কি অ্যাক্টিভিটির কথা বলা আছে তোমাদেরকে, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট এ হেলদি মিল ইউ এট। ছোট্ট একটা কম্পোজিশন তোমরা লিখবে, তোমাদের যেটা বলেছে সিম্পলস থেকে থাকে তোমাদের 4 নম্বরে শর্ট মানে ছোট্ট একটা শর্ট কম্পোজিশন প্যারাগ্রাফের মতো করে লিখতে হয়। বলছে কি ব্যাপারে লিখতে বলছে, অ্যাবাউট এ হেলদি মিল মানে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে তোমাকে লিখতে বলছে। ইউজ দ্য ফলোইং ওয়ার্ড, নিচে একটা ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডসগুলো তোমাকে বলছে যে প্যাসেজটা মানে কম্পোজিশন লেখার সময় তুমি ইউজ করবে। যে ভেজিটেবল শাকসবজি, ল্যান্টিল অর্থ কি ডাল, মসুর ডাল বিশেষ করে মানে মসুর ডাল কি ল্যান্টিল করে থাকি, ফ্রুট মানে হচ্ছে ফল, তারপরে হেলদি হচ্ছে গিয়ে স্বাস্থ্যকর, ডেইরি হচ্ছে দুগ্ধজাত খাবার, তারপর হচ্ছে আনহেলদি অস্বাস্থ্যকর, অয়েল মানে তেল
মানে বাকি তুমি যে কম্পোজিশনটা লিখবে তার মধ্যে এই ওয়ার্ডগুলো তুমি ইউজ করবে, মানে ওইগুলো দিয়ে তুমি স্বাস্থ্যকর খাবার মানে কী কী হতে পারে, কীভাবে কি জন্য শরীরের জন্য ভালো কিনা সেরকম একটা তোমরা তৈরি করবে। আমি তোমাদেরকে হোমওয়ার্কটা পরে দেবো, কিন্তু তার আগে বলে রাখছি যেহেতু তোমাদেরকে এটা করতে বলা হয়েছে, তোমরা এটাই তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক। তারপর আমরা যাই দেখি, তারপরে যদি দেখো তোমাদের যেটা বললাম অ্যাডভার্ব সম্পর্কে এখানে বলা আছে, কিন্তু তোমাদেরকে আমি অ্যাডভার্ব নিয়ে আরও মানে আগে আলোচনা করেছি, কারণ হচ্ছে কি যেহেতু টপিকসটার মধ্যে অ্যাডভার্ব সম্পর্কে অনেকগুলো ওয়ার্ড ছিল, তার জন্য তোমাদেরকে আমি অ্যাডভার্বটা নিয়ে আগে আলোচনা করেছি, তারপর তোমাদেরকে প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম। তারপরে দেখে আমরা তারপরের পেজে যাই, একটু দেখো পেজ নাম্বার 28, দেখো 28 পেজ নাম্বারে যাও, ওখানে কোনো তোমাকে কী দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থ হচ্ছে ভাষা আলোচনা করে কী দেওয়া আছে দেখো, শুড অ্যান্ড শুডেন্ট, যেটা তোমাদেরকে আমি পাঁচটা পড়ানোর সময় বলেছিলাম যে কখন আমরা শুড অ্যান্ড শুডেন্ট ইউজ করি, কোনো কাউকে যখন কোনো উপদেশ দেওয়া হয় তখন আমরা সেক্ষেত্রে আমরা সাধারণত শুড বা শুডেন্ট ইউজ করে থাকি। এই জিনিসটা এখানে বলা আছে, উই ইউজ শুড অ্যান্ড শুডেন্ট টু গিভ অ্যাডভাইস। সাধারণত উপদেশ দেওয়ার সময় আমরা শুড মানে কী করা উচিত কী করা উচিত নাই, তখন আমরা উপদেশ দেওয়ার সময় আমরা শুড কিংবা শুডেন্ট ইউজ করে থাকি। তোমাকে একটা উদাহরণ দেওয়া আছে, ইউ শুডেন্ট ইট এ লট অফ সুইটস, তোমার প্রচুর পরিমাণে কি অনেক মিষ্টি খাওয়া উচিত না, কারণ কি মিষ্টিটা কি স্বাস্থ্যকর না, এটা কি ইট ইজ নট হেলদি, কারণ এটার মধ্যে প্রচুর মানে কি ফ্যাট থাকে। ইউ শুডেন্ট ইট দ্যাম রেগুলারলি, তোমাকে এগুলো কি নিয়মিত মানে খাওয়া উচিত না, তুমি খাবে কম অল্প পরিমাণ, প্রত্যেকদিন তোমাকে মিষ্টি খেতে পারবে না, খাওয়া উচিত না। তারপর ইউ শুড ইট এ লট অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, তোমার কি খাওয়া উচিত, প্রচুর পরিমাণে ফলমূল শাকসবজি খাওয়া উচিত, কারণ হচ্ছে এগুলো কি স্বাস্থ্যকর খাবার, মানে ফলমূল শাকসবজি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, তার জন্য তোমাকে এটা খেতে বলছে, এটা কিন্তু একটা উপদেশমূলক সেন্টেন্স। তা সেটাই তোমাকে বলছি যে সাধারণত আমরা কাউকে উপদেশ দেওয়ার সময় শুড কিংবা শুডেন্ট ইউজ করে থাকি। ইউ শুড ইট দ্যাম রেগুলারলি, তোমার এগুলোকে কি নিয়মিত খাওয়া উচিত, শাকসবজি ফলমূল আমাদের কি নিয়মিত খাওয়া উচিত। তো এখানে আমরা তাহলে দেখো আমরা কতগুলো জিনিস শিখলাম, গ্রামাটিক্যাল বিষয়, অ্যাডভার্বের ব্যবহারটা আমরা শিখলাম, তারপরে হচ্ছে কি এখানে কখন আমরা শুড শুডেন্টের ব্যবহার আমরা শিখলাম। বাসায় তোমাদেরকে কিন্তু আমি বললাম, কিন্তু বাসায় কিন্তু তোমরা আবার একটুখানি চোখ বলিয়ে নেবে গ্রামারে, যে পার্ট অফ স্পিচটা কাকে বলে, পার্ট অফ স্পিচের 8টা প্রকার, ওই জিনিসটার উপর আবার চোখ বোলাবে। নাউন কোনটা, প্রনাউন কোনটা, যেমন নাউন কোনো কিছুর নাম কি নাউন বলে, প্রনাউন নাউনের পরিবর্তে যেটা বসে সেটা মানে অর্থাৎ নাউন প্রনাউন। অ্যাডজেক্টিভ হচ্ছে কি যাবে মানে ব্যক্তি দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যাগুলো বোঝে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব কোনটা তোমাদের কাজকে নিয়ে আলোচনা যেটা করলাম। তো তোমরা পার্ট অফ স্পিচটা আবার দেখবে বাসায় বসে, তার প্রকারভেদটা একটু পড়ে নিবে, সংজ্ঞাটা একটু পড়ে নিবে, তাহলে তোমাদের কি আবার মনে আসবে, তাহলে অ্যাডভার্বটা শুনতে বুঝতে তোমাদের আর সুবিধা হবে। তারপরে আমি যেটা বললাম শুড এবং শুডেন্ট আমরা কখন ব্যবহার করি, এই জিনিসগুলো একটু পড়বে। আর প্রশ্নগুলোর উত্তর তো আমি তোমাদেরকে বলে দিয়েছি, আলোচনা করলাম, তোমরা টপিকসটা ভালো করে পড়বে, সপ্তাহ তো ভালো করে পড়বে, পড়ার পর তারপরে নিজেরা আবার প্রশ্নগুলো খুঁজে বের করার চেষ্টা করবে, নিজেরা ভালো করে প্রশ্নগুলো, কারণ তোমাদের কিন্তু প্রশ্নগুলো মুখস্থের বিষয় না, কারণ তোমাদের সিন প্যাসেজ অনেকগুলো সিন প্যাসেজ আছে, আনসিন, কোথা থেকে কোনটা আসবে তোমরা জানো না। এখন তুমি যদি মনে করতে মুখস্থ করে রাখবে তাহলে তো হবে না, তো তোমাকে মানে বই থেকে টপিকস থেকে খুঁজে নিজে নিজে বের করে নিতে হবে। তার জন্য নিজেরা চেষ্টা করবে যে প্রশ্ন উত্তরগুলো আবার দিতে পারতেছো কিনা তোমরা। তারপর তোমাদের এখানে একটা বলা হয়েছে যে মানে শর্ট কম্পোজিশন হেলদি ফুড সম্পর্কে, তুমি কীরকম হেলদি খাবার খেয়েছিলে এটার উপর একটা কম্পোজিশন লেখার জন্য, এবং বলেছিলাম আমি আগে বলেছি যে এটাই থাকবে তোমাদের হোমওয়ার্ক আগামী সপ্তাহে। তারপর তোমরা দেখো পেজ নাম্বার 20, এটা একটা দেখো মানে মেক সেন্টেন্স টেবিলের মতো করে দেওয়া আছে, মানে কোনটার সাথে কোনটা মিলবে। মেক সেন্টেন্স ইউজ এ ওয়ার্ড আর ওয়ার্ডস ফ্রম ইচ কলাম, প্রত্যেকটা কলাম থেকে একটা দেখো ওয়ার্ড নিয়ে তুমি একটা সেন্টেন্স তৈরি করবে। যেমন ধরো প্রথমটা ইউ শুড একটা করে দেওয়া আছে, ইউ শুড আর শুডেন্ট মানে তোমার কী করা উচিত আর কী করা উচিত না। যেমন ইউ শুড একটা করা দেওয়া আছে, ইউ শুড অ্যান্সার ইউর টিচার পলাইটলি, পলাইটলি মানে কি ভদ্রভাবে আর কি, নম্রভাবে। তো তুমি তোমার শিক্ষকের প্রশ্ন উত্তর কি মানে ভদ্রভাবে অ্যান্সার দিবে, উত্তর দিবে। তারপর আমি যদি বলি এখান থেকে ইউ শুড হ্যাঁ ইট মানে খাওয়া, তোমার খাওয়া উচিত, কী খাওয়া উচিত দেখো তো, এখানে দ্য রোড দিলে হবে না, দ্য ক্লাস দিলে হবে না, ইউর হোম ওয়ান দিলে হবে না, ভেজিটেবলস শাকসবজি আমরা খাই, তাহলে কী হবে ইউ শুড ইট ভেজিটেবলস কি রেগুলারলি, তোমার নিয়মিত শাকসবজি খাওয়া উচিত, তাহলে কিন্তু সেন্টেন্সটা মিলে যায়। তারপরে দেখো আমি ইউ শুডেন্ট দিয়ে এটা করি আমরা, ইউ শুডেন্ট, তারপর দেখো ইউ শুডেন্ট যদি বলি আমি ক্রস, তোমার উচিত না ক্রস মানে ক্রস অতিক্রম করা, কি অতিক্রম করা রোড অতিক্রম করা উচিত না, কীভাবে
দেখো এখানে আছে পোলাইটলি। আগে তোমরা ম্যাচিংটা করার আগে, সেন্স তৈরি করার আগে ওয়ার্ডগুলো বের করবে। যেমন ধরো পোলাইটলি ভদ্রভাবে, কেয়ারফুলি মানে সতর্কতাভাবে, সতর্কতার সাথে, রেগুলারলি নিয়মিতভাবে, লাউডলি উচ্চ স্বরে, কেয়ারলেসলি মানে হচ্ছে কি অসতর্কভাবে। তাহলে তোমার কি করা উচিত না, অসতর্কভাবে কি রাস্তা পারাপার হওয়া উচিত না। তাহলে এটা একটা মিলল সেন্টেন্স। তারপরে তুমি যদি বলো ইউ শুড ডু, ডুতে এটা করে ইউ শুড ডু ইউর হোমওয়ার্ক, তোমার কি হোমওয়ার্ক করা উচিত কি সেটা দেখো তো। তুমি এটা কেয়ারফুলি দিতে পারো, সতর্কতার সাথে তোমার মানে হোমওয়ার্কটা করা উচিত, বা রেগুলার দিতে পারো, সমস্যা নেই। তারপর তুমি যদি বলো যে ওখানে কি লাউডলি, যেমন ইউ শুড দেখো ইউ শুডন্ট টক, তোমার কথা বলা উচিত না ইন ক্লাস লাউডলি, ক্লাসে তোমার কি উচ্চস্বরে কথা বলা উচিত না। অর্থাৎ তুমি সেন্টেন্সগুলো শুড আর শুডন্ট, যেটা তোমরা একটু আগে বললাম যে আমরা সাধারণত কাউকে উপদেশ দেওয়ার সময় আমরা উপদেশমূলক বাক্যের ক্ষেত্রে আমরা শুড কিংবা শুডেন্ট ইউজ করে থাকি। তোমার এটা করা উচিত, তোমার এটা করা উচিত না। এটার আলোকে তোমাকে এই সেন্টেন্সটা মেক সেন্টেন্স তৈরি করতে বলছে আর কি, যে 4টা কলম থেকে 4টা সেন্টেন্স ওয়ার্ড নিয়ে একটা পরিপূর্ণ সেন্টেন্স তৈরি করবে। একটা সেন্টেন্স করে দেওয়া আছে আমি বললাম, বাসায় তোমরা এটা আবার চেষ্টা করবে। তাহলে তোমাদের কাজ হলো হচ্ছে কি তোমরা বাসায় হচ্ছে প্র্যাকটিস করবে তোমরা কিভাবে, মানে তোমরা কি যেটা বললাম হোমওয়ার্কের মতো, যে পেজ নং 27-এ কীভাবে তোমরা হেলদি ফুড কীভাবে, মানে কী হেলদি ফুড খেয়েছিলে তুমি, এটার উপর একটা শর্ট কম্পোজিশন একটা লিখে রাখবে। আর হচ্ছে 5টা সেন্টেন্স দেবে, সেন্টেন্সগুলো মেক সেন্টেন্স, মানে টেবিলটা দেখে মিলাবে কী করা উচিত কী করা উচিত না। এখান থেকে 5টা সেন্টেন্স তুমি তৈরি করবে, চেষ্টা করবে আর কি। আশা করি এটা পারবে। তো স্টুডেন্ট তোমাদের আমি ইউনিট 7টা মোটামুটি শেষ করে ফেললাম, এতটুকু করলে তোমাদের আশা করি হয়ে যাবে। আর ওখানে বাকিটা যে ল্যাঙ্গুয়েজ ফোকাস, হ্যাঁ তোমাদের যে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা রয়েছে, যে মানে যেটা সরি তোমাদের উচ্চারণটা, সেটা তোমাদেরকে স্যার তার আগে একটা আলোচনা করেছিল, তোমাদের ভয়েস এটা মানে কোন ওয়ার্ডটা তুমি কীভাবে করবে, যেটা ফোনেটিক্সের একটা ক্লাস মতো, সেটা তোমরা ফিশ উচ্চারণটা কীভাবে করবে তার উপর একটা স্যার আমাদের সোয়ান্সের ক্লাস নিয়েছিলেন, খুব ভালো একটা ক্লাস নিয়েছিলেন। ওটা ফলো করে ওটা তোমরা আবার করে রাখবে, এটা একই রকমই। আর আশা করি তোমরা ইউনিট 7-এর যে টপিক্সটা, এই টপিক্সটা ভালো করে বুঝতে পেরেছো। তো আমি আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ করবো। আর তোমাদেরকে যে আমি কাজগুলো করে মানে বাড়ির কাজ হোমওয়ার্ক দিলাম, সেগুলো তোমরা করে রাখবে, টপিক্সটা ভালো করে পড়বে, বইটা প্যাসেজটা ভালো করে পড়বে, পড়ে মানে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। আর হচ্ছে যেটা বললাম পার্টিসিপিভ স্পিচটা আবার একটুখানি বাসায় পড়বে, প্রকারভেদটা কী সংজ্ঞাগুলো পড়বে, তাহলে তোমাদের মানে কনসেপশনটা আরও বেশি ক্লিয়ার হবে। তো স্টুডেন্ট আজকে এই পর্যন্তই, আশা করি সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বেশি বেশি করে পড়াশোনা করবে। তো স্টুডেন্ট থ্যাংক ইউ।